এনামুল বিজয় আজকে কোথায় থাকতো? লিজেন্ড, সমসাময়িকী অনেকে তো লিজেন্ড, আই এম শিওর ডেফিনেটলি। আমি ওই সর্বোচ্চটুকু সুযোগ পেলে আপনি কিংবদন্তি হতে পারতেন। আমি মনে করি যে ডেফিনেটলি আমি অনেক ভালো জায়গায় থাকতে পারতাম, যেটা আমি নেই, যেটা আমি ডোমেস্টিকে আছি, যেটা আমি ইন্টারন্যাশনাল হতে এটা আমি যেতে চাই। এমন আক্ষেপের কথাই প্রকাশ করলেন এনামুল হক বিজয়। তার সাথে করা হয়েছে অন্যায়। এনামুল বিজয়কে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি জাতীয় দলে। রিয়াসাত আজিমের পডকাস্টে এমন আক্ষেপের কথাই প্রকাশ করলেন এনামুল। তিনি বলেন, বাংলাদেশের গৌরবা লিগে তিনি কিং। সুযোগ পেলে এই ধারা বজায় রাখতে পারতেন জাতীয় দলেও। চলমান লিগ এনসিএল এ ঢাকা ডিভিশনের বিপক্ষে সেঞ্চুরি করে তার প্রমাণও দিলেন এই তারকা। 66 বল খেলে শতক পূর্ণ করেন তিনি। 5টি 6 এবং 10টি 4-এর মাধ্যমে সাজান তার ইনিংস। অপরদিকে বাংলাদেশের মোনালিসা খ্যাত লিটন দাস বারবার জাতীয় দলে সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারছেন না। বর্তমানে তিনি খেলছেন বাংলাদেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 3 ম্যাচের ওয়ানডে ও একটি টি-20 থেকে তার মোট রান হচ্ছে 6 রান। অপরদিকে বিসিবির চুক্তি অনুযায়ী বাংলাদেশের হয়ে একটি টেস্ট ম্যাচ খেললে ম্যাচ ফি বাবদ টাকা পায় 6 লাখ টাকা। ওয়ানডের জন্য 3 লাখ এবং টি-20-র জন্য 2 লাখ টাকা। সেই সুবাদে 3টি ওয়ানডে ও একটি টি-20 থেকে লিটন দাসের মোট ইনকাম হচ্ছে 11 লাখ টাকা। গড়ে 1 রানের জন্য তার ইনকাম হচ্ছে 1,80,000 টাকা। ভাবা যায় এত সুবিধা লিটন দাসের জন্য। অপরদিকে এনামুল হক বিজয়ও কিপার এবং ওপেনিং ব্যাটসম্যান, সেই ক্ষেত্রে আরও কিছুটা সুযোগ পেতেই পারত এনামুল হক বিজয়। কে মনে করেন এনামুল হক বিজয়ের সাথে অন্যায় হয়েছে তারা কমেন্ট বক্সে জানিয়ে যান।